হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ফার্মার স্টাডি। আজকে আবারও আমি একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে হাইপোলিপিডেমিক ড্রাগের ফুল ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট। তো প্রথমেই দেখব যে হাইপোলিপিডেমিক ড্রাগ কি এবং হাইপোলিপিডেমিক ড্রাগ কি কাজ করে। তার সঙ্গে দেখে নেব কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড পাথওয়ে, সাথে ড্রাগের নেম, মেকানিজম, সাইট অফ অ্যাকশন এবং লিপিড এফেক্ট সহ স্টেপ বাই স্টেপ ডিপ ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট। তাহলে প্রথমেই আমরা দেখব, চলো, হাইপোলিপিডেমিক ড্রাগ। তো হাইপোলিপিডেমিক ড্রাগ হলো সেই ক্লাসের ড্রাগ যেগুলো আমাদের লিপিড প্রোফাইল, যেমন বলো ট্রাইগ্লিসারাইড আর লো ডেনসিটি যে লিপোপ্রোটিন বলে এলডিএল, ওগুলোকে কমিয়ে দেয়, সেগুলোই হচ্ছে হাইপোলিপিডেমিক ড্রাগ। তো এখানে মেকানিজম অ্যাকশন সহ প্রত্যেকটা ড্রাগের ক্লাসিফিকেশন করে কিভাবে কাজ করে মেকানিজমটা দেখানো আছে। আর নিচে যে আর একটা ফটো আছে, এখানে আমরা দেখতে পাবো যে ক্লাসিফিকেশন অফ হাইপোলিপিডেমিক ড্রাগ। তো এখানে আমরা যদি দেখি যে প্রথম ফটোতে দেখো যে হাইপোলিপিডেমিক ড্রাগ প্রথমে কি হয়, যদি নর্মালি দেখতে পাই যে আমরা যে সমস্ত খাবার খাই, তো ডায়েটরি ফ্যাট বলো, তো ফ্যাট থেকে আমরা কি কোলেস্ট্রল সিনথেসিস হয়, তাহলে কোলেস্ট্রল, খাবারে যে কোলেস্ট্রল, সেটা কি হয় ইন্টেস্টাইনে আসে, এবং ইন্টেস্টাইনে আসার পর সেটা বাইল সল্ট দ্বারা মিশেল তৈরি হয়। এবার কি হয়, ইন্টেস্টিনাল সেলে ব্রাশ বর্ডার থাকে। তো সেখানে কি হয়, একটা ট্রান্সপোর্টার সিস্টেম থাকে যেটাকে বলা হচ্ছে NPC1L1 ট্রান্সপোর্টার। ওই ট্রান্সপোর্টারের মাধ্যমে কি হয়, কোলেস্টেরল আমাদের শোষণ করে। তো যখনই কোলেস্টেরল আমার শোষণ করবে, তখন কি কোলেস্টেরল লেভেল বেড়ে গেল। এবার কি হয়, এখানে দেখো আমরা কি, যে NPCL1 যে ট্রান্সপোর্টার, সেটাকে ব্লক করে, সেই ব্লক করে যে ড্রাগ, তারটার নাম হচ্ছে ইজেটিমিব। ইজেটিমাইব, ঠিক আছে। তো এবার কি করে, এই কোলেস্ট্রলকে এন্টারোসাইটে ঢুকতে পারে না কোলেস্ট্রলটা, ফলে কি হয়, কাইলোমাইক্রন কোলেস্ট্রল কমে, ফলে লিভারে কোলেস্ট্রল কম পৌঁছায়। তাহলে ফাইনাল যে এফেক্টটা আমরা দেখতে পাবো, এলডিএল সেটা কমে যাবে, ট্রাইগ্লিসারাইড তেমন কোনো পরিবর্তন হয় না এখানে। আর এর সঙ্গে এই যে ইজেটিমাইব, পরে আর একটা ক্লাস অফ ড্রাগ দেখবে যেটা হচ্ছে HMG কোয়েরিডাক্টেজ বা স্ট্যাটিন ডেরিভেটিভস। তো ওই ক্লাসের ড্রাগের সঙ্গে যদি দেওয়া হয়, তাহলে একটা সাইনার্জিস্টিক এফেক্ট দেখা দেবে। যখন দুটো ড্রাগ একসঙ্গে দিবে, তখন এক কম্বাইন এফেক্টটা খুবই ভালো দেখা যায়। বেশি সিঙ্গেলে যে এফেক্টটা দেখাতো দুটো ড্রাগ, কিন্তু কম্বাইন্ড দিলে তার থেকে বেশি এফেক্ট দেখা যাবে। তো সেই এফেক্টটাকে বলা হয় সাইনার্জিস্টিক এফেক্ট। এবার কি হয়, এ একটা গেল। আর একটা আমরা ক্লাসিফিকেশন দেখবো। এখানে যদি ক্লাসিফিকেশনটা দেখো যে HMG কোয়ে রিডাকটেজ ইনহিবিটর বা স্ট্যাটিন ডেরিভেটিভস, তো এর মধ্যে আমরা যে সমস্ত ড্রাগগুলো পাবো, সেটা হচ্ছে কি অ্যাট্রোভাস্টেটিন, সিমাভাস্ট্যাটিন, রোসুভাস্ট্যাটিন। ওকে। তো এবার আমরা দেখে নেব যে এই যে HMG কোয়ে রিডাকটেজ ইনহিবিটর ড্রাগটা কিভাবে আমাদের লিপিড প্রোফাইলকে বা কোলেস্ট্রলকে কমিয়ে দেয়। তো প্রথমে দেখো, যদি আমরা নর্মাল প্যাথোফিজিওলজি বা ফিজিওলজি দেখি, তাহলে কি হবে, যে অ্যাসিটাইল কোয়ে থেকে তৈরি হয় HMG কোয়ে। এই HMG কোয়ে আবার তৈরি হয় মেভালোনেট। এবার ওখানে একটা এনজাইম থাকে, তার নাম হচ্ছে HMG কোয়ে রিডাকটেজ। এবার এই মেভালোনেট যে তৈরি হলো HMG থেকে, HMG কোয়ে রিডাকটেজ এনজাইমের দ্বারা মেভালোনেট তৈরি হলো। এই মেভালোনেট থেকে তৈরি হয় কি কোলেস্ট্রল। তো এটা হচ্ছে নর্মাল পাথওয়ে বা নর্মাল ফিজিওলজি। এবার যখনই তুমি স্ট্যাটিন ড্রাগটা দেবে, ধরে নাও রোসুভাস্ট্যাটিন বা অ্যাট্রোভাস্ট্যাটিন ড্রাগটা দিলে, ওই ড্রাগটা দিলে কি হয়, এই যে HMG কোয়ে রিডাকটেজ সেটা কম্পিটিটিভ ইনহিবিটর হয়ে যায়। ফলে এনজাইমের অ্যাক্টিভ সাইটটা ব্লক করে, ফলে মেভালোনেট তৈরি ব্লক হয়। এবার আগে বলেছিলাম যে মেভালোনেটের পর কি তৈরি হচ্ছে, কোলেস্ট্রল তৈরি হয়। তাহলে মেভালোনেট তৈরি যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমার কী হবে, কোলেস্ট্রল তৈরি হবে না। এবার কোলেস্ট্রল যেমনই আমার তৈরি হবে না, তখন
কি হবে যে আমার এলডিএল সেটাও কমে যাবে, ট্রাইগ্লিসারাইডটাও কমে যাবে। তো এটা একটা এফেক্ট দেখা যায়। আর একটা সেকেন্ডারি এফেক্ট দেখা যায় এই ড্রাগের, কি হয় যে লিভারে কোলেস্ট্রল কমে যায়। ফলে এসআরইবিপি বলে একটা আমাদের জিন বলো যেটা রিসেপ্টর, সেটা কি হয় অ্যাক্টিভেট হয়। ফলে এলডিএল রিসেপ্টরের যে জিন এক্সপ্রেশন সেটা বেড়ে যায়। এবার এলডিএল রিসেপ্টরটা কি বলো, এলডিএল কোথায়, মানে এলডিএলটা আমাদের ব্লাডে ঘুরে বেড়ায়, সেখানে থেকে সেটা কোথায় এর রিসেপ্টর যখন জিন এক্সপ্রেশনটা আসে হয়, তখন কি হয় এলডিএল আবার লিভারে আসে। তখন মানে রক্ত থেকে লিভার বেশি পরিমাণে তখন এলডিএলকে অ্যাবজর্পশন করতে শুরু করে, নিতে শুরু করে। তখনই কি হয় এলডিএলটা আবার ভাঙতে শুরু করবে, মানে ব্রেকডাউন হবে। তো এলডিএল যখনই আবার ব্রেকডাউন হবে তখন কি হবে, আবার আমার হালকা অ্যামাউন্টে এইচডিএলটা বেড়ে যাবে। ঠিক আছে, আর এই এলডিএলটাকে কমিয়ে দিচ্ছে ব্লাডে। ব্লাডে এলডিএলটা কি আমাদের ব্যাড কোলেস্ট্রল, সেটা আমাদের হার্টের জন্য খারাপ, বা লিপিডের প্রোফাইল যেটা আমাদের সেটাকে ইনক্রিজ, তো ব্লাডে এলডিএলটা কমিয়ে দেয়। তাহলে স্ট্যাটিন এভাবেই কাজ করে, তাহলে রক্ত থেকে এলডিএলটাকে বেশি তুলে নেয়। ঠিক আছে, তাহলে যে এফেক্টগুলো দেখা যাবে, কি দেখা যাবে, এলডিএল কমে যাবে, ট্রাইগ্লিসারাইডটাও কমে যাবে, সাথে এইচডিএল যেটা এলডিএলটাকে ভেঙে এইচডিএল বানাচ্ছে, তাহলে এইচডিএলটা বেড়ে যাবে। আর এইচডিএলটা হচ্ছে আমাদের গুড কোলেস্ট্রল। ঠিক আছে, আর একটা এক্সট্রা এফেক্ট যেটাকে বলা হয় প্লিওট্রপিক এফেক্ট, সেখানে কি হয় এন্ডোথেলিয়াল ফাংশন ভালো হয়, আর প্ল্যাক যেটা বলা হয় প্লাক ফর্মেশন যেটা বলা হয় সেটা স্টেবিলাইজেশন হয়, আর একটা অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট দেখা যায়। ঠিক আছে, এবার আরেকটা আমরা ক্লাসের ডাক যদি দেখি, যে কি ফ্রি ফ্যাটি অ্যাসিড ইনহিবিটরকে যদি দেখো, যদি নিয়াসিন যেটা দেখছো আমরা নিয়াসিন, এখানে যদি দেখো ক্লাসিফিকেশন অফ ড্রাগ, সেখানে আমরা দেখতে পাবো নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড, যেটা আমাদের কি করে ভিএলডিএল সিনথেসিসকে কমিয়ে দেয়। তো এর যে মেকানিজম, এই ফটোতে এখানে মেকানিজমটা দেখতে পাচ্ছ। তো এই মেকানিজমটা দেখবে যে কি আছে, যে নিয়াসিন যে বা ভিটামিন বি থ্রি কেমিক্যাল নেম কি নিয়াসিন। তাহলে নর্মাল ফিজিওলজি আমরা একটু দেখে নিই, যে অ্যাডিপোজ টিস্যু থাকে, অ্যাডিপোজ টিস্যুতে কী করে ট্রাইগ্লিসারাইড ভেঙে যায়, সেখানে কী ধরে ফ্রি ফ্যাটি অ্যাসিড হয়। ফ্রি ফ্যাটি অ্যাসিডটা কি লিভারে যায়, ফ্রি ফ্যাটি অ্যাসিড থেকে ট্রাইগ্লিসারাইড থেকে তৈরি হয় ভিএলডিএল। ঠিক আছে, এবার কি হয় নিয়াসিন যদি আমরা ইনটেক করি বা দেওয়া হলো ড্রাগ, তাহলে কি হয় অ্যাডিপোজ টিস্যু কী করে হরমোন সেনসিটিভ যে লাইপেজ আছে, লাইপেজটা কী করে ফ্যাটি অ্যাসিডটাকে তো ভাঙে না, তো হরমোন সেনসিটিভ যে লাইপেজ আছে সেটাকে ইনহিবিট করে। ফলে ফ্রি ফ্যাটি অ্যাসিড রিলিজ কমে যাবে, ফলে ফ্রি ফ্যাটি অ্যাসিড কি লিভারে কম যাবে। তাহলে যখনই আমার কম যাবে তখন আমার কি হবে ট্রাইগ্লিসারাইড সিনথেসিস কমে যাবে, ভিএলডিএল প্রোডাকশন কমে যাবে, এলডিএল প্রোডাকশনও কমে যাবে। তখন এটা হচ্ছে কি হেপাটিক এফেক্ট, মানে লিভারে দেখা দিল। তো যখনই আমাদের এই এফেক্টটা দেখা যাবে তখন ফাইনাল এফেক্ট কি দেখতে পাবো, লেখা আছে দেখো এলডিএল কমে যাবে, ট্রাইগ্লিসারাইডটাও কমে যাবে, আর ভিএলডিএল সিনথেসিসও কমে যাবে। আর এইচডিএলটা এর সঙ্গে একটু বেড়ে যাবে, তার জন্য এটা হচ্ছে এইচডিএল বাড়ানোর একটা বেস্ট ড্রাগ। ঠিক আছে, এবার যদি দেখো আর একটা আমরা পাথওয়ে দেখে নেবো, যে ট্রাইগ্লিসারাইড রিচ পার্টিকেল পাথওয়ে, যেটাকে আমরা যেখানে আমরা যে ডাকটা ইউজ করবো, এখানে দেখো যে লেখা আছে কি ফিব্রেটস, যেটাকে আমরা জানি ফিব্রেটস ডেরিভেটিভস বা ট্রাইগ্লিসারাইড রিচ পার্টিকেল পাথওয়ে। এখানে যদি দেখো আমরা ডাগের এক্সাম্পল, তাহলে দেখতে পাবো যে ফিব্রেটস যে পিপিএআর আলফা অ্যাক্টিভেটার্স, যেখানে আমরা ডাগের নাম দেখব ফেনোফিব্রেটস, বেজাফিব্রেট অ্যান্ড জেমিফিব্রোজিল। তো এই ডাগের নামগুলো একটু দেখবে ভালো করে। এবার আমরা একটু মেকানিজম অফ অ্যাকশনটা দেখে নেব সঙ্গে। যদি নর্মাল দেখো ভিএলডিএল ও কাইলো মাইক্রোনে ট্রাইগ্লিসারাইড বেশি থাকে। ঠিক আছে, তো ট্রাইগ্লিসারাইড ভাঙতে দরকার হয় কি লিপোপ্রোটিন লাইপেজ বা এলপিএল। তাহলে প্রথমে বোঝো যে ভিএলডিএল বা কাইলোমাইক্রনে কি বেশি থাকছে, ট্রাইগ্লিসারাইড বেশি থাকছে।
ট্রাইগ্লিসারাইড ভাঙতে কি দরকার হয়? লিপোপ্রোটিন লাইপেজ। ফিফরেট কি করে? যে পিপি এ আর আলফা রিসেপ্টর অ্যাক্টিভেট করে, এর ফলে লিপোপ্রোটিন লাইপেজ সিনথেসিস বেড়ে যায়। এবার লিপোপ্রোটিন লাইপেজ সিনথেসিস বেড়ে যায়, আর একটা হয় কি ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন বেড়ে যায়, আর ভিএলডিএল সিক্রেশন কমে যায়। ঠিক আছে, তাহলে যখনই আমার এই এফেক্টটা ফিব্রেটস দিলে দেখা যায় কি পিপিআর আলফা রিসেপ্টর অ্যাক্টিভেট হয়ে গেল। এবার এর ফলে কি হবে? এলপিএল যেটা লিপোপ্রোটিন লাইপেজ ট্রাইগ্লিসারাইডকে ভাঙতে দরকার সেটা বেড়ে যায়, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন বেড়ে গেল, আর ভিএলডিএল সিক্রেশন কমে গেল। তখন আবার কি হবে? ফাইনাল এফেক্ট ট্রাইগ্লিসারাইড কমে যাবে, আর কি হবে? এইচডিএল বেড়ে যাবে, আর এলডিএল হালকা কমে যাবে তোমার। তাহলে এটা হচ্ছে আমার ফিব্রেটস রিসেপ্টরের, এই ফিব্রেটস ড্রাগের কাজ এইভাবেই কাজ করে। এবার দেখে নেব যে এলডিএল রিসেপ্টর ডিস্ট্রাকশন পাথ হয়ে যেখানে আমার কি হয়, কাজ করে কি PCSK9 ইনহিবিটার্স, যেখানে ড্রাগের নাম আমরা দেখে নেব কি অ্যালিলোকুম্যাব, ইভোলোকুম্যাব। তো এই দুটো ড্রাগ ইউজ করা হয়। তো নর্মাল যদি আমরা মেকানিজম দেখি যে এলডিএল রিসেপ্টরের কি হয়, যদি PCSK9 থাকলে রিসেপ্টরটা কি হয়? ধ্বংস হয়। ঠিক আছে, তো PCSK9 রিসেপ্টর ধ্বংস হয়ে যায়। এবার আমি যখন ডাক দেব তখন কি হয়? PCSK9 প্রোটিনকে নিউট্রালাইজ করে, ফলে এলডিএল রিসেপ্টর নষ্ট হয় না। আর এই এলডিএল রিসেপ্টর যখন নষ্ট আমার হবে না, তখন আগেই বলেছিলাম যে কি হয়, এলডিএল রিসেপ্টর যদি অ্যাক্টিভেট হয় তাহলে ব্লাড থেকে এলডিএলকে কোথায় নিয়ে আসবে? লিভারে নিয়ে আসবে। তো লিভারে নিয়ে আসলে কি হবে? সে আবার ভেঙে যাবে। তো রিসেপ্টর আবার কোথায়? সেল সারফেসে ফিরে আসে। ফলে কি হয়? এলডিএল রিসেপ্টর রিসাইক্লিং মানে হবে, বেড়ে যাবে। ফলে কি হয়? এলডিএল কমে যাবে, কারণ ওটা তো ভেঙে দেবে। ঠিক আছে, তাহলে যেখানে স্ট্যাটিন ড্রাগগুলো ফেলিওর হয় তো তখন এই ড্রাগটা ইউজ করা হয়। তাহলে এইভাবে এলডিএল রিসেপ্টর যেটা PCSK9 ইনহিবিটার্সটা কাজ করছে। ঠিক আছে, এবার হচ্ছে কি বাইল অ্যাসিড বা এন্টারোহেপাটিক সার্কুলেশন, বাইল অ্যাসিড বা রেজিন। এবার এখানে যে ড্রাগের নাম দেখো, বাইল অ্যাসিড বা রেজিনের মধ্যে কোলেস্টামাইন, কোলেস্টিপল, কোলেসিভেলাম। ঠিক আছে, এই তিনটে কি হয়? ট্রাইগ্লিসারাইড ব্রেকডাউনকে বাড়িয়ে দেয়। তো এটা কিভাবে কাজ করে একবার একটু দেখে নাও। যে নর্মাল যদি ফিজিওলজি দেখো, কোলেস্টেরল কি হয়? বাইল অ্যাসিড লিভারে, এবার কি ইন্টেস্টাইনে যায়, 90% আবার রিঅবজর্ভ হয়। ঠিক আছে, এবার বাইল অ্যাসিড বা রেজিন যদি দাও তাহলে ইন্টেস্টাইনে বাইল অ্যাসিড বাইন্ড করে, ফলে রিঅ্যাবজর্পশন বন্ধ করা যায়। ফলে কি হয়? ফেকালের মাধ্যমে বাইল অ্যাসিড লস ইনক্রিজ হয়ে যাবে। ঠিক আছে, ফলে লিভার কি এবার রেসপন্স করবে নতুন বাইল অ্যাসিড বানাতে। তখন কি হবে? লিভার কোলেস্ট্রল ব্যবহার করে, নতুন বাইল অ্যাসিড তো বানাতে হবে, তখন কি ইউজ করবে? কোলেস্ট্রল ইউজ করবে। তখন কি হবে? হেপাটিক কোলেস্ট্রল কমে যাবে, আর এলডিএল রিসেপ্টর বেড়ে গেল। এলডিএল রিসেপ্টর যখনই বেড়ে যায় কি হবে? তখন ব্লাড থেকে এলডিএলকে এনে ভাঙতে শুরু করবে। ঠিক আছে, ফলে কি হয়? এলডিএলটা কমে যায়। আচ্ছা, এলডিএলটা আমার কমে যাবে, ডিক্রিজ হবে, আর ট্রাইগ্লিসারাইডটা হালকা মানে বাড়তেও পারে আর না বাড়তেও পারে, ধরে নাও। ঠিক আছে, তো এইভাবে আমাদের হাইপোলিপিডেমিক ড্রাগগুলো কাজ করে। আর যদি দেখো যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সেটা আমাদের কি করে? হেপাটিক যে ট্রাইগ্লিসারাইড সিনথেসিস সেটাকে কমিয়ে দেয়। এগুলোর জন্য EPA DHA এগুলো খুবই ভালো। তো আজকের জন্য এইটুকুই। তো যারা আমার এই টপিকটা দেখলে বা পড়লে, যদি তোমাদের কোনো কনসেপচুয়াল বা বুঝতে প্রবলেম হয় তো জানিও।
আর আশা করছি তোমাদের প্রবলেম হয় না, ফুল ক্লিয়ার করে কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি। তো পরেও ভালো করে, খুবই একটা ইম্পর্টেন্ট টপিক বা ক্লাস, গ্রুপের ক্লাসের ডাক, যেটা আমাদের এখন দৈনন্দিন বা ডেলি লাইফে প্রায় সব মানুষেরই কোলেস্ট্রল হাই হয়ে যাচ্ছে এবং তারা ইউজ করছে। তো এইভাবে তোমরা পড়তে থাকো আর জানতে থাকো। আর যারা চ্যানেলসটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।